গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো সকালবেলা আজকে ঘুমটা ভেঙেছে অনেক তাড়াতাড়ি, প্রায় ভোর 4:30-5টার দিক করে। তো এখন ঘড়িতে বাজে ওই 6:30 7টা মতন। তো সকাল সকাল দুধ গরম করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছিলাম ম্যাগি। সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দেবো, কারণ আজকে যাব এক জায়গায়। মামামকেও ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ 9টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে, টোটো বলা আছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন ব্রেকফাস্টটা করে নেবো সকলে। আর মাম্মামকে আজকে খাইয়ে দেবো হচ্ছে দুধ মুসলি, আর ওর জন্য ভাবছি একটুখানি ম্যাগি টিফিনে নিয়ে নেবো, তার কারণ ও খেতে চায় না। তো হঠাৎই এমার্জেন্সি পারপাস নয়, অনেক দিন ধরেই নামটা লিখিয়ে রেখেছিলাম বাবার। তো চোখের এক ডাক্তার দেখাবো বলে, রেটিনা স্পেশালিস্ট। তো আমাদের এখানে যে রোটারি আছে, তো সেখানেই আর কি ওইখানে কলকাতা থেকে আসেন রেটিনা স্পেশালিস্ট, ওনাকে দেখাবো। তো এখানে ওই জন্য সকালবেলায় উঠে সকালের যে কাজগুলো ছিল, গতকাল রাত্রে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, ফলে সকালবেলায় উঠে কাজগুলো করতে সুবিধে হয়েছে। দুধটা গরম করে নিলাম, দুধটা তাড়াতাড়ি চরণ কাকু আজকে এনে দিয়েছে, আর 7টার মধ্যেই চলে গেছে আনতে। আর এখন চাও ম্যাগিটা করে নিলাম, আমাদের জন্য নিয়ে নেবো, আর বাবারটা করে রেখে দিলাম, বাবা যখন খাবে মাইক্রোওভেনে গরম করে দেবে। তো সকাল সকাল যা যা কাজ ছিল মোটামুটি আমার হয়ে গেল। এখন ব্রেকফাস্টটা করে আমি ভাবছি একটু স্নান করে নেব, হয়তো দেখা যাক কি হয়। যদি সময় কুলাতে পারি তাহলে করব, না হলে ওইখান থেকে এসে করব, কারণ ওখান থেকে আসার পরও না ওই গায়ে আর থাকতে ইচ্ছে করবে না, মনে হবে স্নান করি। আর যে কোনো রেটিনার ডাক্তার দেখাতে গেলে হাতে 3-4 ঘন্টা সময় নিয়েই যেতে হবে, সেটা জানা আছে। কারণ কিনা এত পেশেন্ট হয়, ভিড় হয় যে মানে ওর কমে হবে না। তো যাই হোক, আর ম্যাগির যে সবজিগুলো সেগুলো আমি আগের দিন রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছিলাম, সেরকম কিছুই নয়, গাজর বিনস দিয়েছিলাম। ম্যাগি আজকে করিনি, করেছি ইপি। তো যদি টাইম গুলাতে পারি ভেবেছি আজকে একটুখানি মানে স্নান টান করেই যাব। তো দেখা যাক, 9টার সময় তো টোটোকে টাইম দেওয়া আছে, তো যদি টাইম কোলায় তাহলেই হবে। আর এখানে মোটামুটি খাবার দাবার বেড়ে নিয়েছি, তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্ট করেই যাব। আর আজকে তো সানডে, তাই বাড়িতে চিকেন বা মাটন হওয়ার কথা আছে। আমরা যদিও এখানে আজকে লাঞ্চ করব না, যেহেতু মাম্মাম চলে যাচ্ছি, আর যেহেতু অনেকটা টাইম লাগবে, মায়ের পক্ষেও তানিকে রাখা সম্ভব নয়। আর আমি ওই জন্য বাপের বাড়ি নিয়ে চলে যাচ্ছি ওকে। ওখানে থাকলে আমিও নিশ্চিন্ত থাকবো যে ওর খাওয়া স্নান সব ঠিক টাইমে হয়ে যাবে। এখানে থাকলেও হবে, কিন্তু এখানে মা একটু হড়বড় করে, তো সেজন্য ওখানে কাকিমা আছে, ও কাকিমার কাছে খেয়ে নিতে পারবে, আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো, কোনো হেডেক থাকবে না। কারণ সত্যি কথা বলতে কোনো কিছু জায়গায় বা কোনো কিছু বিশেষ করে ডাক্তার দেখাতে গেলে তো তাড়াহুড়ো করলে হবে না, একটা সিস্টেমেটিক্যালি সব কিছু হবে, তো সেটা টাইম লাগবেই। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই, আর তারপরে দেখি রেডি হয়ে তারপরে বেরিয়ে যেতে হবে। তো আমার স্নান ধান কিছুই হয়নি, এখন বেরিয়ে গেছি, আর মাম্মামকেও রেডি করে দিয়েছি। এখানে এত ফুল চরণ কাকু তুলে এনেছে, আর এই জবা ফুলটা আজকে আবার ফুটেছে। তো জবা ফুল তোমরা অনেক কম দেখতে পাচ্ছ ঝুড়িতে, তার কারণ ওই বাড়িতে চরণ কাকুকে ফুল দিতে বলেছে পুজোর জন্য, মানে আমাদের যে ফ্ল্যাট বাড়িতে কাকুরা থাকে, তো সেই জন্য ওখানে অনেক ফুল দিয়ে দেয় কাকু, তো ওই জন্য আমাদের মতন রেখে। তো যাই হোক, যা ফুলই দেওয়া হোক না কেন, সে ঠাকুরের পায়ে যাচ্ছে, একই ব্যাপার। তো 9:15 বেজে গেছে, টোটো এখনও আসেনি। মাম্মামের পিঠে ব্যাগ দিয়ে দিয়েছি, ওর যা যা জিনিস লাগে, দেখো একবেলা যায় আর একদিন যায়, কিন্তু সেই জিনিস লাগবে। ও ওখানে স্নান করবে, ওর খেলনা কিছু দিয়ে দিয়েছি, যেগুলো ওর এখন বেশি ইন্টারেস্ট সেগুলো, তো গিয়ে খেলবে, তাহলে বোর হবে না। তো সেই জন্য ওর ব্যাগটা আমি আলাদা করে দিয়েছি, কারণ ওকে নামিয়ে আমি বাবাকে নিয়ে ওই টোটোতেই চলে এসেছি এখানে এসে তো দেখছি প্রচুর লাইন পড়েছে। তো বাবাকে ভেতরে বসিয়ে আমি সমস্ত ফর্মালিটিস রিসেপশনে ফিল করলাম, দেন তারপরে আমিও বসে আছি, কতক্ষণে নাম রাখবে গড নোস। তার কারণ প্রচুর ভিড়, রেটিনা ডাক্তার, তো দুজন ডাক্তার দেখছেন, একজন নর্মাল চোখের ডাক্তার, একজন রেটিনার ডাক্তার। প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এখানে বসে থাকা ছাড়া আর অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, সবাই এখানে বসে বসে অপেক্ষাই করছে। তো এটাই হলো ব্যাপার। আর আমি আর বাবা এখানে বসে আছি। তো আমি তো ওখানে গিয়েই আগে 1 কাপ চা খেলাম, আর কেন কি না মাথা ধরে আছে যন্ত্রণায়। তো সবাই সেই একই অবস্থা, বসে বসে গেম খেলছিলাম, লাস্টে সময় কাটছে না। তো অনেক পরে সমস্ত কিছু হচ্ছে, তো ঠিক আছে। আর আমাদের হওয়া নিয়ে কথা, আর অন্য কোনো কিছু নয়। তো এখানে আমি আর বাবা বসে আছি। তো তারপরে আমাদের যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 2টো বেজে গেছে বাড়ি ফিরতে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, 2টো নয়, 2:05-10। দেন তারপরে বাড়ি টাড়ি ফিরে
ওখানে লাঞ্চ টাঞ্চ করলাম, স্নান ধান করে লাঞ্চ টাঞ্চ করলাম। আর কি বললেন ডাক্তার না বললেন সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই জানাবো। দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণ ভিড়, ড্রপ দিয়ে এখন আধ ঘন্টা 40 মিনিট বসে থাকা সমস্ত কিছু। তো বাড়ি পৌঁছে গেছি, আর মা এখানে আমাকে দিয়েছে এক থালা ভাত। স্নান ধান হয়ে গেছে, ফার্স্টে বাবা করে নিল। তো বাবারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রায় 2:45 বাজে এখন, আর আমিও স্নান টান করে চলে এসেছি। মা দিয়েছে ভাত, আলু পোস্ত, পটল ভাজা, মাটন, মার আমের চাটনি। মাকে তাই বললাম কেন তুমি এত কিছু করতে গেলে, তো কে শুনে কার কথা। তো যাই হোক, এখানে এখন ভাত আমি তুলে দিলাম, আর প্রচণ্ড আমারও খিদে পেয়ে গেছে। তো এখন চলো খেয়ে নিই। আর ডাক্তার কি বললেন না বললেন আমি সমস্ত কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। তো এখানে মায়ের সাথেই কথা বলছি, মা নানা রকম কথা বলছে। আর এখানে বাবাও খেতে বসে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাবারও। আর খিদে পাওয়াটাই স্বাভাবিক, কোন সকালে সব খেয়ে আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, আমি বাড়ি চলে এলাম তখন প্রায় ঘড়িতে বাজে 8টা। তো ওখানে চা দা খেয়ে মাম্মামকে নিয়ে এলাম। আজ আর মাম্মামকে পড়াতে বসাতে পারলাম না, একটু বসিয়েছিলাম ওই লেখালেখি করানোর জন্য। ওকে খাতা নিয়ে বসেছিলাম, কী লিখলো ওই জানে, তারপরে উঠে গেল। আর এখানে রান্নায় আজকে করেছি কাবলি ছোলা, মা ভিজিয়েছিল, চানার তরকারি। আমরা সবাই রুটি খাবো, মাম্মামও রুটি খেলো। তো মাম্মাম দুধ রুটি খেলো, তাই ওর জন্য একটু গোলমরিচ আলু করেছি। আর আজকে জানো তো, আজকে এখানে চিকেন মাটন হয়নি, কই মাছ হয়েছে। তো কই মাছের ঝোল মা 1 পিস রেখে দিয়েছে। আর এই যে আমার এখানে একটা রুটি, আমি এখন তরকারি নিয়ে নেবো। আজকে চিকেন মানে ভালো পাইনি বলে নেয়নি। তো আজকে মা কই মাছ এনেছিল, আর হচ্ছে যে বাটা মাছ এনেছিল। ওরা বাটা মাছ খেয়েছে, ওরা কই খায় না। আর মায়ের জন্য কই মাছ ছিল। তো সেই কই মাছের ঝোলই মা একটা রেখে দিয়েছে রাত্রে ভাতের সাথে খাবে বলে, কারণ মা রুটি খেতে পারে না, সহ্য হয় না। তো এখন আমি যাচ্ছি খেতে, আর মাম্মামও বসে গেছে খেতে। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা বলবো যে ডাক্তার কি বললেন বাবাকে। আর এখন আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকমই হলো। আর মামাম জানো তো এখন নিজের মতো নিজে খায়, রুটি ওই জন্য খেতে চায়, ও নিজের হাতে খাবে বলে। এখন আর মা খাইয়ে দেবে ওটাও পোষায় না, ভাতটা খেতে পারে না, ওই জন্য আমি খাইয়ে দিই। কিন্তু রুটি হলে, রুটি বা লুচি পরোটা হলে ও নিজেই খেয়ে নেয়। আজকে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, শ্যুট করেছি কিন্তু এডিটিং করা হয়নি, শ্যুট অল্প অল্প করেছি। তাই ভাবলাম যে আজকে এসে একটু যা যা হয়েছে সারাদিন সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তার কারণ কি, আজ এখন কিন্তু আপনারাও আমার বন্ধু আর ফ্যামিলি মেম্বার, তাই লাইফে যেটা চলছে সেটা আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করা দরকার। তো এখন আসলে কয়েকদিন ধরেই বাবার চোখটা একটু সমস্যা হচ্ছিল, আর যেহেতু ডায়াবেটিস আছে তো সেই জন্য চোখটা তো একটু কনসার্ন দেওয়াই দরকার। তো সেই জন্য চোখের ডাক্তারই দেখাতে গিয়েছিলাম, যেমনটা আমি প্রথমেই বললাম। তো ডাক্তার সার্জারির জন্য রেকমেন্ড করেছে, রেটিনার সার্জারির জন্য। তো সেটা তো অবশ্যই একটু চিন্তার বিষয়। ডাক্তার বলেছে চিন্তার সেরকম কিছু নেই, কিন্তু তাও আমাদের তো একটা চিন্তা এসেই যায়। তো সেই জন্য ভেবেছি যে আগামীকাল আরেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করব। তো সেটা আগামীকাল উনি বসবেন কি না এখনও কনফার্ম নই। তো পরের মানে কালকে ভোর সকালে নাম লেখানো হয় 6:30 থেকে 7:30। তো তখন নাম লিখিয়ে কনফার্ম হব। তো দেখি উনি কি বলেন, কারণ যেহেতু এটা একটা সার্জারির ব্যাপার, তাই একটা ডিসিশনে সবাই বারণ করছে, আর নিজেরও ইচ্ছে করছে না। আবার চোখের মতন যে কোনো শরীরে যে কোনো অর্গানই হোক, চোখ হোক, হাত হোক, যে কোনো অর্গান, সেটা সার্জারিটা মানে সেটা একটা অন্যরকম বিষয়। তো সেই জন্য কালকে একজনকে দেখাবো, দেখি সে কি বলে। আর তারপর দিদি কলকাতাতেও একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। তো যদি কালকের ডাক্তার কি বলে তার ডিসিশনের ওপর নির্ভর করছে যে কলকাতা যাবে কি না। তো আজকে আপডেটটা এতটাই। আজকে বাড়ি এসেছি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় তখন ঘড়িতে 8টা বাজে। তো এসে এই যে ফ্রেশ করিয়ে মাম্মামকে পড়াতে বসিয়েছিলাম একটুখানি। তা এখন রান্না বান্না করছি, রান্না বান্না হয়ে গেছে, মাম্মামকে খেতেও দিয়ে দিয়েছি। ও আজকে রুটি খাচ্ছে, তো রুটিটা হলেও একাই খেয়ে নেয়। তো সেই জন্য এখন একটু ভাবলাম যে আপনাদের সাথে এসে কথা বলি। আর দেখা যাক, আপনারাও প্রে করুন যাতে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, আবার আগের মতন লাইফে ফিরতে পারি। কারণ সামান্য হলেও টেনশন তো হচ্ছেই। ভগবানের উপর বিশ্বাস আছে, জানি সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। জানি খুব ছোট্ট একটা ভিডিও, সামান্য ইনফরমেশনের জন্য এই ভিডিওটা।
তো যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।